ভিডিওতে চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের দাগেরটা দিয়েছে এই গার্ল ইন এ ফেয়ার থেকে দিয়েছে লেসন 2। বলছে লিপি ইজ এ লিটিল গার্ল, লিপি একটা ছোট্ট মেয়ে, শি ইজ 9 নাও, সে এখন তার 9 বছর বয়স। শি লিভস উইথ হার পেরেন্টস অ্যাট সুখনগর, সে তার বাবা মার সাথে সুখনগরে থাকে। এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ, প্রতি বছর একটা বড় মেলা এই গ্রামে হয়। ইট ইজ গোয়িং অন রাইট নাও, এখন সেই মেলাটি চলছে। লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভেরিয়াস কাইন্ড, লিপির বাবা নানা ধরনের মুখোশ বানায়। হি সেলস দেম ইন দ্য ফেয়ার, তিনি সেগুলো মেলাতে বিক্রি করেন। এতে আছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এতে হবে ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, বিতে হবে অ্যান ইগল, অ্যান যেহেতু তাই ইগল হবে। ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। বিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ। এতে হবে লিপি ইজ 9 years old, বিতে হবে লিপিস ফাদার মেক্স মাস্ক। দুইতে নাম্বার 2তে তিনটে প্রশ্ন আছে। এতে বলেছে হোয়াট ডিড দ্য স্কাই টু অ্যাভয়েড দ্য ডাস্ট, দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে টু অ্যাভয়েড দ্য ডাস্ট। বিতে বলেছে হোয়াট ডিড লিপি ইট অ্যাট দ্য ফেয়ার, মেলাতে কি খেয়েছিল? লিপি এট আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার। নাম্বার সিতে দিয়েছে হোয়াই ওয়াজ দ্য ডে আনফরগেটেবল ফর গুগল, কেন গুগলের কাছে দিনটা স্মরণীয় হয়েছিল? এই যে ইট হ্যাড বিন অ্যান আনফরগেটেবল ডে ফর গুগল, এখান থেকে লিখবে যে হি হ্যাজ রিয়েলাইজড ওয়ান ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট বেঙ্গলি ফুড, বাঙালির খাদ্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ জিনিস উপলব্ধি করেছিল। দ্য টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার, যে বাংলার স্বাদ, বাংলার স্বাদ ভালোবাসা এবং যত্নের সাথে গভীরভাবে সম্পর্কিত। মানে বাংলার যে খাবার দাবার যে বানানো হয় তার সাথে ভালোবাসা এবং যত্নটা ওতপ্রোতভাবে আর কি জড়িত, এটা সে বুঝতে পেরেছিল। তাহলে দ্য টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার। এবার 4-এ বলেছে রাইট টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট। এতে বলেছে লিপি লিভস উইথ হার পেরেন্টস অ্যাট শিবপুর, বলছে শিবপুরে থাকে তাই ফলস। বি রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ, রিভু আর গৌরী ইলিশ মাছের স্বাদ ভালো লাগে, এটা ট্রু। 5-এ আছে রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ, ইংলিশে লিখতে হবে। এতে আছে ইমেন্সলি হবে হিউজ, বিতে ওয়ান্ডার হবে সারপ্রাইজ। নাম্বার 6-এ আছে রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এতে হবে ট্রি ট্রিস আর বিতে লিভ লিভস। 7-এ আছে সার্কেল দ্য ডিসক্রাইবিং ওয়ার্ড, ডিসক্রাইবিং ওয়ার্ডস মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এতে হবে স্মল, বিতে হবে বিউটিফুল। 8-এ আছে সার্কেল দ্য প্রপার নাউন, এতে হবে লিপি, বিতে হবে কলকাতা। 9-এ আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্রাউড, দেয়ার ইজ এ বিগ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ। নাম্বার 10-এ আছে অ্যানিমালস আর সাউন্ড, শিপ হবে ব্লিট, স্নেক হবে হিস, টাইগার হবে রোর, হর্স হবে নি। 11-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, এতে হবে ভালচার মানে ওই ওদের ডাকগুলো দিয়েছে আর কি, শকুন, পেঁচা, হাঁস আর চড়াইয়ের ডাকগুলো দিয়েছে, কার কোনটা আওয়াজ। এতে ভালচার হবে স্ক্রিম, অ্যান আউল হবে হুডস, এ ডাক হবে কোয়াক্স আর স্প্যারো হবে চিপস। 12-এ আছে মেল ফিমেল, মানে হর্স যেমন মেল তার ফিমেলটা হবে মেয়ার, আর বিতে ফিমেল দিয়েছে ভিক্সেন, মেল হবে ফক্স, মানে জেন্ডার চেঞ্জ আর কি। 13-এ দিয়েছে রিয়ারেঞ্জ দ্য লেটার টু ফর্ম মিনিংফুল ওয়ার্ড, এলোমেলো লেটারগুলো সাজিয়ে ওয়ার্ড বানাতে হবে, তো এ হবে বাটারফ্লাই, বিতে মস্কুইটো। 14-এ দিয়েছে নেমিং ওয়ার্ডকে সার্কেল করতে হবে, মানে নাউন, প্রপার নাউন, এতে হবে রাজু, বিতে হবে পটেটো।